পাঁচ প্রকার প্রাণীর দোয়া এবং বদদোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। ভুলেও কখনো তাদেরকে কষ্ট দিবেন না। যদি এই পাঁচ প্রকার প্রাণীর মধ্য থেকে কোনো এক প্রকার প্রাণীকে আপনি কষ্ট দেন, আর সে যদি আপনার জন্য বদদোয়া করে, আপনি নিজেও শেষ, আপনার গোটা বংশ শেষ হয়ে যাবে। বংশের মধ্যে কেউ কোনোদিন জীবনে উন্নতি করতে পারবে না। তাদের দোয়া এবং বদদোয়া এত পাওয়ারফুল। এই পাঁচ প্রকার প্রাণীর মধ্য থেকে এমন অনেক প্রাণী আছে যাদের দোয়ার কারণে অনেক নাফরমান ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছে। আবার এমন অনেক খাঁটি বান্দা আছে আল্লাহর, এই প্রাণীদেরকে কষ্ট দেওয়ার কারণে, তাদের বদদুয়ার কারণে আল্লাহ পাক তাদের জীবন ধ্বংস করে দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীদের কথা তিনি বুঝতেন। একবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলো যে সুলাইমান অমুক এলাকার অমুক ব্যক্তি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সেখানে যাব। সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তির নিকটে আসলেন। যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালামকে দেখে ওই ব্যক্তি বললেন, সুলাইমান, আপনি তো পাওয়ারফুল বাদশা, আপনি কেন এসেছেন? আমাকে বললেই তো আমি আপনার কাছে চলে যেতাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, তুমি এত বিশাল অপরাধ করেছ, যদি আজকেই তুমি ক্ষমা না চাও, তুমি তো ধ্বংস হবাই, তোমার পুরা বংশ সহ ধ্বংস হয়ে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে ডাকলেন এবং বললেন, তোমাদের এলাকার সমস্ত মানুষদেরকে একসাথে জড়ো করো, আমি সেখানে বক্তৃতা প্রদান করব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় গোটা এলাকার সমস্ত মানুষদের সামনে বক্তৃতা করে বলেছিলেন, আল্লাহ পাক এমন পাঁচ প্রকার প্রাণী রেখেছেন যাদের দোয়া এবং বদদোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। ভুলেও কখনো তোমরা তাদেরকে কষ্ট দিতে যেও না। প্রথম নাম্বার হলো কুকুর, এবং এই কুকুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এনেছেন, ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া থামিনুহুম কালবুহুম কুর রাব্বি ইয়ালামু বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কালিল। আসহাবে কাহফের ঘটনার সময় যখন কিছু ছেলেপেলেরা ইসলাম এবং তাওহীদের জন্য এলাকা থেকে হিজরত করে গুহার মধ্যে তারা যখন ঢুকেছিল, সেই সময় একটি কুকুর তাদেরকে সেভ করেছিল। সেখান থেকে আল্লাহ পাক কুকুরকে অনেক বেশি পছন্দ করেন। বাট কথা হলো, কুকুরকে কেউ ঘরে ঢুকাবেন না। আল্লাহ পাক প্রত্যেকটি প্রাণীকে সৃষ্টি করেছেন, তাদেরকে কষ্ট দেয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাণীকে অযথা কষ্ট দিতে নিষেধ করেছেন। দ্বিতীয় নাম্বার হলো কবুতর। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কবুতর হলো এমন প্রাণী যেই কবুতর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা কারো কাছে চিঠি পাঠানোর প্রয়োজন হলে এই কবুতরদেরকে ইউজ করতেন। এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কবুতর হলো এমন প্রাণী যে সবচাইতে বেশি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণী আল্লাহ পাকের জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। সবকিছুই আল্লাহর জিকির করে, তার মধ্যে সবচাইতে বেশি জিকির করে হচ্ছে কবুতর। এই কারণে কবুতরকে আমরা হয়তো কষ্ট দিব না। হযরতে সুলাইমান সাল্লাম বললেন, তৃতীয় নাম্বার হলো চড়ুই পাখি। এই চড়ুই পাখিকে আমরা কষ্ট দিব না। ঘরের বারান্দায় চড়ুই পাখি আসলে সেটাকে ধরে কখন যে খাবো সেটা নিয়ে পেরেশান হয়ে থাকি। আপনি খান, এতে কোনো সমস্যা নাই, বাট খেয়াল রাখতে হবে, ইট ইজ দ্য ক্লিয়ার, এই বিষয়ে স্পষ্ট হয়ে যায় যে আপনি তাদেরকে কষ্ট দিতে পারবেন না। যদি আপনি তাদেরকে কষ্ট দেন, তাহলে আল্লাহ পাক আপনাকে রিজিক, আল্লাহ পাক আপনাকে কমায়া দিবে, অথবা তারা যদি বদদুয়া করে আপনি ধ্বংস হয়ে যাবেন। চতুর্থ নাম্বার হলো বিড়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিড়ালকে অনেক বেশি পছন্দ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারাও পছন্দ করতেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম ছিল আব্দুর রহমান, তিনি বেশি বিড়ালকে পছন্দ করতেন আর বিড়ালকে কোলে নিয়ে রাখতেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নাম দিয়েছেন আবু হুরায়রা। বিড়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী। এই কারণে বিড়াল ঘরে বসবাস করে। বিড়ালকে কখনো কষ্ট দিবেন না। অনেক সময় দেখা যায় বিড়ালকে কষ্ট দিয়ে মানুষ মেরে ফেলে। না, আপনি কেন মারবেন তাকে? সে তো আল্লাহ পাকের জিকির করে। এই কারণে তাদেরকে কষ্ট দেয়া যাবে না। পঞ্চম নাম্বার হচ্ছে পিঁপড়া। এই পিঁপড়াকে আমরা কষ্ট দিব না। ঘরের মধ্যে পিঁপড়া আসে, অনেক আলেম ওলামারা বলছেন ঘরের মধ্যে পিঁপড়া আসে এটা রিজিক আসার সাইন। এই কারণে পিঁপড়াকে আমরা কষ্ট দিব না। পিঁপড়া হলো এমন প্রাণী যে প্রাণীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এই কারণে এই পাঁচ প্রকারের প্রাণীর দোয়া এবং বদদোয়া যেহেতু আল্লাহ কবুল করে, তাদেরকে আমরা কষ্ট দিব না। যদি পারি তাদেরকে খুশি করব। তারা দোয়া করলে আল্লাহ পাক আপনার জীবন সুন্দর করে দিবে। আল্লাহ পাক এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখার তৌফিক দান করুক। আমিন।